اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه আল্লাহ বলতেছেন, হে ঈমানদাররা, হে মুমিনরা। সাধারণত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যত জায়গায় আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, এই আয়াতগুলো মাদানী আয়াত। আর বিশেষ করে বেশিরভাগই মক্কার জীবনে যে আয়াতগুলা ইয়া আইয়ুহান নাসু বলে নাজিল হয়েছে, এগুলো হচ্ছে মক্কি আয়াত। আমরা জানি আয়াত দুই প্রকারের, মাদানিয়া, মাক্কিয়া। যে আয়াতগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে অবতীর্ণ হয়েছে এগুলাকে মাক্কিয়া বলে। হিজরতের পরে যেগুলো অবতীর্ণ হয়েছে এগুলোকে মাদানিয়া বলে। সূরাতুল মাদানিয়া, সূরাতুল মাক্কিয়া আমরা পড়ি না? তো মাদানী আয়াতগুলোতে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন বেশিরভাগই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর মক্কি আয়াতে বেশিরভাগই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস। ঠিক আছে, এটা একটা মৌলিক একটা কথা, কিন্তু আয়াতের পরে কোন আয়াতটা মাদানী কোন আয়াতটা মক্কি বোঝার জন্য মুফাসসিরে কেরামের কথাটা বলে। হিজরতের আগের যত আয়াত আছে এগুলো কি বলে? মক্কি। হিজরতের পরে যেগুলো এগুলো হচ্ছে মাদানী। তো এটা মাদানী আয়াত হিসাবে আমরা বুঝতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন, তোমাদের মধ্যে থেকে যে দিন থেকে ফিরে যাবে, দিনে ছিল আবার দিন থেকে সরে গেছে, তাহলে ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যে যারা দিন থেকে অর্থাৎ ইয়ারজু মিনকুম আন দীনিহি ইলাল কুফরি, তোমাদের মধ্যে থেকে যারা দিন থেকে ফিরে কুফরের দিকে চলে যাবে, মুরতাদ হয়ে যাবে। দিনে ছিল এক সময়, পরে কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। আল্লাহ এদের ব্যাপারে বলেন, তোমরা জানো নবীজির মৃত্যুর পরে একটা জামাত মুরতাদ হয়ে গেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দীর্ঘ একটা সংখ্যা, জামাআতুম মিন উম্মতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা মাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এর মুরতাদদের বিরুদ্ধে কী গ্রহণ করেছিলেন? উদ্যোগ গ্রহণ করেছিলেন, তাদের সাথে মোকাবেলা করছিলেন। একটা জামাত মুরতাদ হয়ে গেছিল, যে যাকাত দিতে অস্বীকার করছিল। তখন এর বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে আয়ান কসুদ্দিন ও আনা হাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে দিনের ক্ষতি হবে আর আমি জীবিত থাকবো, এটা কখনোই সম্ভব না। তাদের বিরুদ্ধে তিনি পদক্ষেপ গ্রহণ করেন। তখনকার ঘটনার দিকে এখানে ইশারা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরতাদদের বিরুদ্ধে কী করেছিলেন? যুদ্ধ করেছেন। সেই ঘটনার দিকে ইশারা করে এখানে ইশারা রয়েছে। এই আয়াত তো নাজিল হয়েছে নবীর মৃত্যুর পরে না আগে? আগে, কিন্তু ঘটনা সামনে হবে। আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করেছেন এই আয়াতের ভিতরে, এবং নবীর হাদিস দ্বারা বোঝা যায় যে কিছু মানুষ মুরতাদ হয়ে গেল, কেউ দিন থেকে সরে গেল, পুরোপুরি দিনে না থাকলে আল্লাহ কিছু মানুষকে এমন রাখবেন যারা হকের উপরে সবসময় টিকে থাকবে। উম্মতে মুহাম্মদের ভিতরে একটা জামাত সবসময় থাকবে যারা দিনের উপরে সবসময় থাকবে। পৃথিবী যেই দিকেই যাক, পৃথিবীর মানুষ যেই দিকেই চলে যাক, তারা দিনের উপরে থাকবে। লা তাজতামি উম্মতি আলা দালালাহ,
নবীজি বলেন, আমার উম্মত কখনোই পুরা জামাত গুমরা হয়ে যাবে না, কমপক্ষে ক্ষুদ্র একটা জামাতও হলে তাকে পুরোপুরি হকের হতে। এদের গুণাগুণ আল্লাহ আয়াতের ভিতরে বলছেন, এদের বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছে। আমরা বুখারী মুসলিম বিভিন্ন বর্ণনা পড়ব সামনে। তোমাদের মধ্যে থেকে যে দিন থেকে ফিরে যাবে, আল্লাহ বলেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকৌমিন, আতায়াতি বাসলাসে নিয়ে আসা, অচিরে আল্লাহ এমন একটা জাতি গিয়ে নিয়ে আসবেন, নিহব্বুহুম, তাদের গুণ কি, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, আগে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, বিকৌমিন ইউহিব্বুহুম, তিনি তাদেরকে ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুনা, তারা আল্লাহকে ভালোবাসবে। তাহলে আল্লাহ বলতেছেন, তোমাদের মধ্যে থেকে যারা দিন থেকে ফিরে যাবে, ফিরে গেলে আমার ক্ষতি নেই, আমি এমন একটা জাতি সৃষ্টি করবো, এমন একটা কম সৃষ্টি করবো, আবার নিয়ে আসবো তাদের পরিবর্তে, তাদের জায়গায়। তারা কি করবে? তাদের পরিচয় দিতেছে আল্লাহ, ইউহিব্বুহুম, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, তিনি তাদেরকে ভালোবাসবেন এবং তারা আল্লাহকে ভালোবাসবেন। কথাটা বুঝা গেছে? আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মোমেনদের ব্যাপারে মোমেনদের উপর কোমল হবে, তাদের একটা গুণ, তারা মোমেনদের উপর কী হবে? কোমল হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা কাফেরের বিরুদ্ধে হবে কঠোর। এই দুটা গুণ, মোমেনের প্রতি কি? কোমল, আর কাফেরদের ব্যাপারে কঠোর, এটা ইমানের অংশ। আমি আলোচনা করছিলাম তোমাদেরকে, ইসলামের মৌলিক একটা মূল কথা, মূলনীতি হলো ওয়ালা এবং বারা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য সত্যি, আল্লাহর জন্য মহাব্বত, আল্লাহর জন্য ঘৃণা। এটা ইমানের মৌলিক একটা বিষয়। ওয়ালা মানে ইমানদারদের সাথে ভালোবাসা থাকবে, বন্ধুত্ব থাকবে, বন্ধন থাকবে। আর বারা মানে কাফেরদের সাথে, মুরতাদদের সাথে ঘৃণা, বিদ্বেষ, শত্রুতা, আদাওয়াত, সম্পর্ক ছিন্নতা থাকবে। সেই বিষয়ের প্রতি আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করেছেন, আদিল্লাতিন আলাল মুমিনিন ওয়া আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনদের উপর কোমল হবে আর কাফেরদের উপর কি হবে? কঠোর হবে, কঠোর। তাহলে আল্লাহ তাআলা গুণ দুই তিনটা বলে ফেলছেন। একটা হলো আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, তারা আল্লাহকে ভালোবাসবেন। আরেকটা হলো আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের উপর কি হবে? কোমল হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের উপরে কঠোর হবে। অথচ আমরা এমন মানুষ দেখি যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, যারা নিজেদেরকে সমাজের নেতৃস্থানীয় মনে করে, সমাজের কর্ণধার যারা, এদেরকে অনেক সময় দেখি কাফেরদের সাথে তাদের অবস্থা কী হয়? কোমল হয়, তাদের সাথে হৃদ্রতা হয়, বন্ধুত্ব, ভালোবাসা হয়, ঘনিষ্ঠতা হয়। অথচ এটা ইমানের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে সঠিক না। ব্যাখ্যা সাপেক্ষে বিস্তারিত আলোচনা আছে, তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে, তাদের সাথে চাল চলন কেমন হবে, তাদের সাথে উঠা বসা, মেলামেশা, এগুলোর ব্যাপারে আমাদের অবস্থা কী হবে, তাদের ধর্মীয় উৎসবের ব্যাপারে আমাদের কী অবস্থা হবে। তাদের ধর্মীয় উৎসব যাওয়া যাবে? যাবে। তাদের কোনো ধর্মীয় এমন কোনো বিষয় যেটা তাদের ধর্মের সাথে খাস, এমন কোনো পোশাক পরা, এমন কোনো চিহ্ন নিজের গায়ে দেওয়া যায় আরাম। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কি করে? লড়াই করে। এই জায়গাটা বোঝার জিনিস। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে থেকে যারা দিন থেকে ফিরে যাবে, তাহলে আমি এমন এক জাতি তৈরি করব যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তারা আল্লাহকে ভালোবাসবে। তারা ইমানদার প্রতি কোমল থাকবে, কাফেরদের বিরুদ্ধে কঠোর থাকবে। তাদের বড় একটা গুণ ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। ইজাহিদ মানে এই ধরনের আমরা যে প্রচলিত বিভিন্ন কাজ কারবারকে জিহাদ বলতেছি, এই জিহাদ না। জিহাদ মানে এখানে আইয়ুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এবং এই চরিত্রের লোকেরা চিরকাল পৃথিবীর শেষ পর্যন্ত এরা থাকবে। তাহলে আমরা এই হক দলকে চিহ্নিত করে পারি, তাদের ভিতরে যদি এই গুণটা থাকে যে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আদিল্লাতিন আলাল মুমিনিন গুণের থাকে, আইজ্জাতিন আলাল কাফিরিন গুণটা থাকে, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ যদি বিশেষভাবে গুণটা থাকে, তাহলে আমরা নির্দ্বিধায় তাদেরকে বলতে পারি এরা হকপন্থী। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম,
কোনো নিন্দাকে তারা পরোয়া করে না। কোথায় গিয়ে? জিহাদে। জিহাদ করতে গিয়ে কে কী করলো, কে আমার বন্ধু বলল, কে বললো দেশ বিরোধী কাজ করতেছে, কে বলতেছে সন্ত্রাসী কর্মকাণ্ড উগ্রতা করতেছে, এই ধরনের কোনো বদনাম এসে পরোয়া করেন। তাহলে তুমি দেখো, আমরা নির্দ্বিধায় বলতে পারি ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ কাদের মাঝে আছে? যারা নিজেদেরকে হক দাবি করে, আল্লাহ হকদার, আল্লাহ হকপন্থের পরিচয় দিচ্ছে মুজাহিদুন ফি সাবিলিল্লাহ। এবং হাদিসের ভিতরে আছে বিভিন্ন শব্দ, হাদিসের ভিতরে হকপন্থী একটা দল চিরকাল কিয়ামত পর্যন্ত থাকবে, এদের পরিচয় আনতে গিয়ে রাসূল বলেছেন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমার কথা বুঝতে আছে? তার নির্দ্বিধায় আমরা বলতে পারি যাদের মাঝে, যারা নিজেদেরকে হক দাবি করে, এদের মাঝে কি নাই? ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এদেরকে আমরা হকের মাপকাঠিতে মাপতে পারি? এটা সহজ একটা বুঝতে। আল্লাহ ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোনো নিন্দুকের হয় না। যালিকা আল আনসাফুল মাযকুরা, উল্লেখিত যে গুণাগুণগুলো আছে না, আল্লাহ বলতেছেন এগুলো ফাদলুল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হলেন প্রাচুর্যময়, আলিমুন প্রাজ্ঞ, অধিক জ্ঞানী, অতীব জ্ঞানী। তাহলে আমরা এই চরিত্রের মাধ্যমে জাজ করতে পারি কারা হক করতে, কারা সিরাতে মুস্তাকিমের উপর আছে, যারা সিরাতে মুস্তাকিমের উপর নাই কারা। আমার কথা বুঝছো তো? তাহলে এই আয়াতের পক্ষে আমরা রাসূলুল্লাহ হাদিসগুলো কতগুলো পড়ি, খেয়াল করবা। রাসূল বলতেছেন, হাদিসটা মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন এবং বুখারীতেও হাদিস আছে, লা তাজালু তাইফাতুন মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। লা তাজালু তাইফাতুন মিন উম্মতি, নবীজি বলেন আমার উম্মতের মধ্যে একটা ক্ষুদ্র দল সদা সর্বদা লড়াই করতে থাকে হকের উপরে থেকে, যাহিরিনা বিজয় থাকে, ইলা ইয়াউমিল কিয়ামাহ। তারা বিজয়টা হতে পারে আদর্শের দিক থেকে। অনেক সময় আমরা দেখি হকপন্থী কেউ কিনা রাষ্ট্রীয়ভাবে কিনা প্রতিষ্ঠিত না, কিন্তু তারা দলিলের দিক থেকে, ইসলামের শরীয়তের জ্ঞানের দিক থেকে, শরীয়তের মানদণ্ডে, সততার মানদণ্ডে তারা বিজয়ী থাকবে ইলা ইয়াউমিল কিয়ামাহ। রাসূল বলেন একেবারে কিয়ামত পর্যন্ত। তাদের সিফাত রাসূল কি বলছেন? ইউকাতিলুনা আলাল হক। ইউকাতিলুনার সিফাত কাদের মধ্যে আছে বলেন? আমার কথা তোমরা বুঝে না। لا يزال طائفة من أمتي ظاهرين حتى يأتيهم أمر الله هم ظاهرون। আমার উম্মতের মাঝে একটি দল বিজয়ী থাকবে, হকের উপরে থাকবে, আল্লাহ তাআলার হুকুম আসার আগ পর্যন্ত। হুম যাহিরুন, এমন অবস্থায় তারা বিজয়ী থাকবে। বিজয়ী থাকার অর্থ আমি বলছি দলিলের বিবেচনায় বিজয়ী হওয়া, আবার খেলাফত রাষ্ট্রের উপরে প্রতিষ্ঠিত থাকে বিজয় হওয়া। অনেক সময় দেখলাম আমরা রাষ্ট্রীয়ভাবে কি নয় বিজয়ী না, কিন্তু তারা দলিলের বিবেচনায় বিজয়, কিন্তু যদিও তাদেরকে মেনে না নেয় পৃথিবী, কিন্তু তারা বিজয়ী। তোমরা এটা জানো না যে ইসলাম সত্য? ইসলাম তো সবসময় দলিলের বিবেচনায় বিজয়ী। অনেক সময় তারা ইসলামের অনুসারী যারা আছে এরা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না, এটা পরাজয় হওয়ার কি না দলিল, তারা বিজয়ী। হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেন, উম্মাতুল ইসলামী শাআনুহা আযীমুন খাতির, মুসলিম জাতির যে মর্যাদা সেটা হলো বিরাট এবং অনেক মহাসম্মানিত তারা। কারণ ফাইন্নাহা আখিরু উমামিল আম্বিয়া ফিদ দুনিয়া ওয়া নাবিয়ুহা খাতামুল আম্বিয়াই قد أرسل إلى الناس كافة بشيرا ونذيرا ودعوته ممتد إلى آخر الزمان। যে মুসলিম জাতি শেষ জামানার উম্মত যারা আছে এদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন, যে এই নবী মুহাম্মদকে সকল জাতির কাছে, এখন নবী ঈসার মৃত্যুর পরে নবী মুহাম্মদের পর থেকে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত যত জাতি আসবে সবার কাছে, সকল মানুষের কাছে আমাদের নবী না বাশীরান ওয়া নাযীরা, সতর্ককারী এবং সুসংবাদদাতা। তো তিনি যদি সকল মানুষের জন্য হন, তাহলে তার দাওয়াতটার মধ্যে এমন একটা হালত থাকতে হবে যে যেটা হক থাকবে, বিকৃত হবে না। দিনের অনুসারী একটা দল
তারা কি থাকতে হবে? হকের উপর থাকতে হবে এবং থাকবে। রাসূল বলছেন ও দাওয়াতুহু মুমতাদ্দুন ইলা আখিরিজ জামান, শেষ পর্যন্ত এই যে দাওয়াতটা, নবী মুহাম্মদের দাওয়াতটা দীর্ঘায়িত হবে। তো এর দাবি হলো আন ইয়াবকাল হক্ক কায়মান ফিল উম্মাহ লা ইয়াদিউ, যে হক টিকে থাকবে। অতীতের জাতির মাঝে ইহুদি খ্রিস্টানদের মাঝে হক কী হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। যেমন ইহুদি ধর্ম বিকৃতি করে ফেলছে ওরা, খ্রিস্টানরা তাদের ধর্ম বিকৃতি করে ফেলছে এবং এক পর্যায়ে আল্লাহ তাদের ধর্মকে রহিত করে দিচ্ছেন নবী মুহাম্মদের ধর্মের মাধ্যমে, দ্বীনের মাধ্যমে। ওয়াযালিকা মিন রাহমাতিল্লাহি বিল উম্মাতি, এটা হলো আল্লাহ তাআলা নবী মুহাম্মদের উম্মতের উপর কি দয়া করুণা। এবং এই হাদিসের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে ইসলামের ভিতরে একটা দল থাকবে মুসলমানদের ভিতরে, যারা চিরকাল থাকবে, হকের উপরে থাকবে এবং তাদের মাঝে পুরা জাতি গুমরা হয়ে যাবে, এমন ঘটনা ঘটবে না। এবং হাদিসে বিভিন্ন হাদিস আছে এই বিষয়, যে হাদিসের ভিতরে দ্বারা বোঝা আসে এই সমস্ত লোক কারা, যারা হকের উপর থাকবে, তয়ফা মানসুরা কারা, যারা বিজয়ী, যারা সত্যপন্থী, হকপন্থী, এরা কারা? উলামা কিরাম বলতে গিয়ে ওনাদের ব্যাখ্যায় বলছেন আল উলামা ওয়াল ফুকাহা, আলেমগণ, ফুকাহাগণ এবং যারা মুহাদ্দিসিন আছেন তারা, এবং মুজাহিদিনরাও এই দলের অন্তর্ভুক্ত। এবং এদের আরেক কাজ হলো যে তারা মুজাহিদ থাকবে, ফোকাহা থাকবে, ফকি থাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে এবং তারা সব সময় হকের উপরে থাকবে। এবং এই ব্যাপারে আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলছেন তয়ফা মানসুরার উদ্দেশ্য আল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যে মুজাহিদদের ভিতরে সব পাওয়া যাবে। এক কথা, যদি আলেম মুজাহিদ হয়, ফকি মুজাহিদ হয়, তাহলে দিনের সব বিষয় তার ভিতরে পাওয়া যায়। আমাদের মাঝে অনেক মুহাদ্দিসিন আছেন, ফুকাহা আছেন, বর্তমানে যারা জীবিত, এদের ভিতরে কিন্তু জিহাদ এই হুকুমটা কিন্তু না। কিন্তু বর্তমানে যাদের ভিতরে জিহাদ আছে এবং ইলমের চর্চা করে, তাদের ভিতরে সব চলে আসলো। বুঝুন এই কথা, জিহাদ করলে এবং সে যদি আলেম হয়, মুহাদ্দিস হয়, ফকি হয়, তাহলে সব চলে আসলো না। কিন্তু পক্ষান্তরে সে আলেম, ফকি, মুজতাহিদ পর্যায়ের আলেম, কিন্তু যার ভিতরে জিহাদ নাই, সে যে কোনো খানকায় অথবা মাদ্রাসায় বসে আছে, কিন্তু জিহাদি কর্মকাণ্ড দেখি নাই, দেখতে নাই। তারা পুরোপুরি এই আয়াত হাদিসের মেজদার করবে না। কারণ আল্লাহ তাআলাও বলছেন মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, রাসূল বলছেন যে কাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা। তো এই উম্মত, পুরোপুরি উম্মত পুরাটাই গুমরা হবে না। গুমরা না হওয়ার দলিল কি? আল্লাহ রাসূল বলতেছেন আমার উম্মতের ভিতরে একটা দল যারা হকের উপরে বিজয়ী থাকবে, তারা তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো যে তারা লড়াই করতে থাকবে। অনেকগুলো হাদিস, একই হাদিস অনেক শব্দ আসছে, যেমন লা তাজালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর হুকুম আসা পর্যন্ত। আল্লাহর হুকুম হওয়ার অর্থ কি? এই ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম লিখছেন হুয়া রিহুত তাইয়্যিবা, একটি উত্তম বাতাস আসবে শেষ যুগে। এই আখিরুজ জামানে একটা উত্তম বাতাস আসবে। সেই বাতাস কি করবে? আল্লাতী তাকুনু কুরবা কিয়ামিস সাআ, যেই বাতাসটা হবে কিয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তে। ওয়া তাকবিদু রূহা কুল্লি মুমিন, ওই বাতাস আসা পৃথিবীতে যত মুমিন আছে সকলের জান কবজ করে ফেলবে ওই বাতাস। যেমনটা হাদিসে আসছে মুসলিমে, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ثم يبعث الله ريحا, অতঃপর আল্লাহ তাআলা বাতাস পাঠাবেন। ফালা তাতরুক আহাদান ফি কলবিহি মিথকালু হাববাতিন মিন ঈমান, যে তখন ওই বাতাস এসে কী করবে? যার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তার জান কবজ করে ফেলবে। কে? ওই বাতাসে। সুম্মা ইয়াবকা শিরারুন নাস, অতঃপর সবচেয়ে খারাপ মানুষগুলা টিকে থাকবে। মোমেনদেরকে আল্লাহ তাআলা ওই বাতাসের মাধ্যমে কী করে দেবেন? জান কবজ করে ফেলবেন। তো আলাইহিম তাকুমুস, ওই খারাপ মানুষের উপরেই কিন্তু কিয়ামত সংঘটিত হবে।
এই যে বলা হয় না কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবে, বলা হয় না এটি সকল মানুষের কিয়ামত, সকল মানুষের জান কবজ আল্লাহ এই বাতাসের মাধ্যমে করে ফেলবে। ফাল মুমিনুন ইয়ামুতুনা বাইনা ইয়াদি সা বিহাদির রিহ, সুতরাং শেষ আখির জামানে যারা মারা যাবে তাদেরকে আল্লাহ এই বাতাসের মাধ্যমে মৃত্যু দেবে। ওয়ালা তাকুমু হিনাইযিন ইল্লা আলা শিরারিল খালকি, অতঃপর কিয়ামত সংঘটিত হবে যারা খারাপ মানুষ সৃষ্টির ভিতরে কাফের মুশরিক এদের উপরে। ওয়া মান লাম ইউমিনু বিল্লাহি তাআলা, এবং যারা ঈমান আনে না আল্লাহর প্রতি, এদের উপরে কিয়ামত সংঘটিত হবে। এবং এটা শেষ কি হবে? সংগঠিত হবে। এটা রাসূলের কি ভবিষ্যৎবাণী না? এই ভবিষ্যৎবাণীও কি হবে? একদিন প্রমাণিত হবে। এটা নবী মুহাম্মদের কি নবুয়ত সত্যতা প্রমাণিত হবে। সুতরাং আমাদের হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে হক টিকে থাকবে, কখনো হক মুক্ত হবে না এই জাতি, বরং কিয়ামতের শেষ অবধি একদল তো এমন থাকবে যারা কি করবে? হকের ওপর থাকবে এবং লড়াই করতে থাকবে। তাদের বড় একটা গুণ থাকবে, তাহলে এবার তোমরাই বিবেচনা করো হকপন্থী কারা হওয়ার বেশি হকদার, আয়াত এবং হাদিসের মাধ্যমে। যারা নাকি কুফরি শিরকি মতবাদের সাথে যুক্ত, এমনকি যারা দিন কায়েম করতে চায় কুফরি মতবাদের আলোকে, আকবরে বলে কি জিহাদ হলো কি ভোট জিহাদ, তাদেরকে কোরআন হাদিসের আলোকে তুমি কেমনে হকপন্থী বলবে? রাসূল বলছেন তাদের একটা বড় একটা গুণ, একটা বড় আছে কাতিলুনা ফি সাবিলিল্লাহ, হাদিস আয়াতের ভিতরে আছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। একটা দল তো এমন হবে, কেউ যদি দিন থেকে ফিরে যায়, ফিরে গেলে আল্লাহ কি করবেন? আল্লাহ বলেন এক জাতি আনো যারা কি হবে? ইউহিব্বুহুম, আল্লাহ যাদেরকে ভালোবাসবেন এবং তারা আল্লাহকে ভালোবাসবেন। আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনের উপর কোমল হবে না। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের উপর কঠোর হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহু ওয়াসিউন আলিম। এবার বলো তো দেখি, আমরা আমাদের বিবেকের একেবারে নিরপেক্ষ বিবেকটাকে খাটায় দেখি, কারা বেশি হকদার নিজেদেরকে হকপন্থী দাবি করে? যাদের ভিতরে